ফুটন্ত গরম দুধে পাউরুটি দিয়ে যে এত মজার একটি মিষ্টি তৈরি করা যায় সেটা হয়তো অনেকেরই অজানা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। শুরুতে সবাইকে বলবো একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবেন। ভিউয়ার্স, প্রথমে আমি এখানে হাফ লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তারপর একটা বলক আসলে এর মধ্যে আমি পাউরুটি দিয়ে দিয়েছি। প্রথমে 5 পিস দিয়েছি। তারপর এগুলোকে একটু দুধের মধ্যে নেড়ে চেড়ে ডুবিয়ে দিচ্ছি। তো আমার কাছে মনে হয়েছে আরও 1 পিস লাগবে, তো আমি মোট 6 পিস পাউরুটি এখানে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এমনিতেই নর্মালি দেখা যায় যে দুধের মধ্যে বা পানির মধ্যে পাউরুটি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর যেহেতু দুধ বলক উঠে এসেছে সেই জন্য খুব ভালোভাবে মিশে যাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে যদি দুধ আরও বেশি হয় তো আরও বেশি লাগতে পারে পাউরুটি, তো সেটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিবেন। তারপর এটাকে আমি নেড়ে চেড়ে রুটির কায়ের মতো করে এরকম একটা করে নিব। তবে রুটির কাইটা কিন্তু একটু শক্ত হয়, এটা একটু নরম নরম হবে, পাতিলের সাথেও লেগে যাবে, হাত দিয়ে ধরলে হাতেও লেগে যাবে, যেহেতু এটা পাউরুটির তৈরি। তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর পাউরুটির যে লাল লাল শক্ত অংশগুলো আছে সেগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। যেহেতু পাউরুটির সাইডের অংশগুলো একটু শক্ত থাকে, খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমটা আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে নরমাল করে নিয়েছি। এরপর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো আমি এখানে প্রথমে অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি, যেহেতু ডিমটা খুব বেশি বড় আমি একেবারে দিব না। এরপর এগুলোকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। ডিমটা দেওয়ার পরে এই পাউরুটির মিশ্রণটা হাত থেকে একটু আলাদা হয়ে আসবে। তো মেখে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে সুজিও দিতে পারেন। তারপর খুব ভালোভাবে মেশানোর পর এটা বর্তমান অবস্থা এরকম, হাত দিলে হাতে লেগে আসছে, দেখতেই পাচ্ছেন। তারপর আমি হাতে ঘি মেখে নিয়েছি, এতে করে এটা হাতের সাথে আর লেগে যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। আমি এখন মিষ্টিগুলো তৈরি করে নিব। এরকম লম্বা লম্বা মিডিয়াম সাইজের তৈরি করে নিচ্ছি। তবে আপনারা গোল অথবা লম্বা, বড় বা ছোট করেও তৈরি করতে পারেন। এটা যার যার ব্যক্তিগত, আপনি কীরকম তৈরি করবেন। তারপর সবগুলো মিষ্টি আমি একে একে তৈরি করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে এসেছি মিষ্টিগুলো ভাজতে, বা পিঠাও বলতে পারেন। পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে সমস্ত মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি মিষ্টিগুলোকে এপিট ওপিট হালকা একটু ভেজে নিব। উপরের অংশটা একটু শক্ত হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিব। খুব বেশি একটা এটাকে ভাজা যাবে না। তো তেল জড়িয়ে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি, আর একে একে আমি আরও বাকি মিষ্টিগুলো অফ ক্যামেরায় ভেজে নিচ্ছি। এখন আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে ক্যারামেল তৈরি করে নিব, সেই জন্য এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর এটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে জাল করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। যেহেতু চিনিগুলো মোটা দানার, এটা গলতে একটু সময় লাগবে। আপনি পানি ছাড়াও ক্যারামেলটা তৈরি করতে পারবেন। যখন একটা সময় দেখব যে একটা সাইড থেকে কালার আসা শুরু হয়ে গিয়েছে, তো এটাকে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসলে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। এখানে হাফ কেজির বেশি পরিমাণে দুধ দিয়েছি। তো দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা একটু শক্ত শক্ত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটাকে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর একটা এলাচ ফেটে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন। তারপর বেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে নেড়ে চেড়ে আমি এর মধ্যে আরও কিছুটা চিনি অ্যাড করে দিয়েছি। যেহেতু ক্যারামেল তৈরি করেছি তখনও কিন্তু চিনি দিয়েছি। তো মিষ্টিটা আপনারা বুঝে শুনেই দিবেন, যে যেমনটা মিষ্টি খাবেন। এগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। বলক আসলে ঢাকনাটা উঠিয়ে একটু ভাপগুলো সরিয়ে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ডেকে 7 মিনিট অপেক্ষা করব। মিডিয়াম আছে এটা জাল করে নিচ্ছি।
আর দুধ বলক আসার পরে কিন্তু আমি এখানে মিষ্টিগুলো দিয়েছিলাম। ফিরে আসলাম 7 মিনিট পর। এখন দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা ফুলে গিয়েছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও 1 মিনিট জাল করে নিব। তো ভিউয়ার্স, আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন দেখতেই পাচ্ছেন মিষ্টির ঘনত্বটা বর্তমান অবস্থায় এরকম। এটাকে আপনারা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি এটাকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপর হচ্ছে একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। মিষ্টি যে কোনো ডেজার্ট আইটেম কিন্তু ঠান্ডা ঠান্ডাই খেতে বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে। তা আমি একটা প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, একটু খেয়ে দেখাচ্ছি। এটা খেতে এতটাই মজার, পুরো রসমালাইয়ের মতো। দেখতেও কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটাই মজার। আর বিশেষ করে এটার যে দুধগুলো অনেক টেস্ট, অনেক। এটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটাই মজার। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।